আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকালে চলে এসেছি রান্নাঘরে আমার দুই ছানাপোনা সকালে নাস্তা রেডি করার জন্য। এই পাশে পোলাও চাল আর মসুর ডালটাকে আগে ধুয়ে রেডি করে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি হচ্ছে আমি এখানে আলু, গাজর, বরবটি, সেই সাথে মিষ্টি কুমড়া, সব কিছুই কিন্তু আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে অল্প করে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আজকের খিচুড়িটা আমি প্রেসার কুকারই রান্না করছি, তো যেভাবে দ্রুত করা যায় আর কি। আজকে একটু দেরি হয়ে গিয়েছে। চলুন রান্না বান্না করতে করতে আজ আপনাদের মাঝে শেয়ার করা যাক আজ আমার কেন দেরি হয়েছে। তো আসলে দেরি হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে, তো ছোট্ট করে আপনাদের মাঝে একটু ব্যাখ্যা দিই। আশা করছি আপনারা ওখান থেকেই বুঝে নিতে পারবেন আজকে সকালে রান্নাবান্না করতে গিয়ে আমার কেন এতটা দেরি হয়েছে। গতকালকে আমাদের এখানে কারেন্ট চলে যায় প্রায় রাত 12টার দিকে, তো কারেন্ট আসে হচ্ছে 3টার দিকে। ওই যে রাত 12টা থেকে আমি যে হাত পাখা ধরেছি, এরপর থেকে কিন্তু আমি একবারও নামাইনি। যখনই হাত পাখাটা নামাতে গিয়েছি তখনই দেখা গিয়েছে হয়তো আরিয়ান কান্নাকাটি করছে, নয়তো ইয়ানা কান্নাকাটি করছে। এমনিতেই ওই দিন অনেক বেশি গরম পড়েছিল, আর তার মধ্যে হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছিল। সব কিছু মিলে আমার কাছে না অনেকটা বিরক্ত লেগেছে। আর ওই জায়গাতে ওরা বাচ্চা মানুষ, ওদের তো খারাপ লাগবেই, স্বাভাবিক। যদিও আমার বাচ্চাদের ঘুমোতে তেমন একটা কষ্ট হয়নি, কারণ ওই দিন সারা রাত ফ্যানের কাজটা কিন্তু আমি নিজেই হাত পাখা দিয়ে করেছি। যাই হোক, 3টা বাজে যখন কারেন্ট এসেছিল তখন কিন্তু আবারও 2 ঘন্টা থেকে তারপর কারেন্ট চলে যায়। আর এভাবে করে কিন্তু আমার গোটা একটা রাত পার হয়েছে, আর রাতে ঘুম হয়নি বললেই চলে, যার কারণে কিন্তু আমার সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে। এই যে এই পাশে হচ্ছে আমি আমার ছোট্ট মহারানীকে খেতে বসিয়েছি। তাকে খাওয়ানো আর হচ্ছে যুদ্ধ করা আমার কাছে কিন্তু দুইটাই এক সমান, কোনোটা চাইতে কোনোটা কম না। খেতে বসে কিন্তু সে তার নখ কাটছে। আর বাচ্চাদেরকে খাওয়ানোর যে একটা ঝামেলা, ওটা আশা করছি আমি একা ফেস করি না, আমার অনেক আপুরা এটা ফেস করে থাকেন। যাই হোক, তার খাওয়া কিন্তু শেষ। তো যদিও সে পুরোটা খেতে পারেনি, তবে নিজের ইচ্ছায় সে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। আমার ইয়ানাকে আমি যখনই খাওয়াতে বসি তখনই কিন্তু তার হাজারটা বায়না থাকে। যদিও সে এখনো ভালো মতো কথা বলতে পারে না, তবে তার করা ছোট ছোট কিছু ইশারা আমার বোঝার জন্য কিন্তু যথেষ্ট। আমি যেহেতু তার মা, হয়তো বা আমার মতো করে তাকে কেউই বুঝবে না, এটাই একটা স্বাভাবিক ব্যাপার। আর খাওয়াতে বসলেই দেখা যায় যে টিভির রিমোট বা নীল কাটার এটা সেটা সব কিছু কিন্তু আমাকে হাতের ইশারা বা ছোট ছোট কথা বলে আমাকে বুঝিয়ে দেয়। তো যাই হোক, আমি যেহেতু মা, হয়তো ওই জায়গা থেকেও সব কিছু আমি খুব ইজিলি বুঝে নিতে পারি, যেটা হয়তো বা তার মা ছাড়া অন্য কেউ বুঝবে না। ওদের 2 ভাই বোনের সকালে নাস্তা করা হয়ে গিয়েছে। তো নাস্তা শেষে দেখলাম এই পাশে কয়েকটা থালাবাটি জমে আছে, ওগুলো কিন্তু এখন একটু ধুয়ে নিচ্ছে। আগে যে কাজটা করতাম আজকেও কিন্তু সেম কাজ করেছি, ব্যতিক্রম কিছুই করিনি। তো কয়েকটা থালাবাটি যে নোংরা হয়েছিল ওগুলো কিন্তু সাথেই ধুয়ে নিয়েছি। অনেকগুলো নোংরা থালাবাটি একত্রে জমাতে চাইনি, সাথেই ধুয়ে নিয়েছি। চলুন আজ আরও কিছু টুকটাক কাজ করতে করতে আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়া যাক। মেহেরিনস মম কিচেন চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ইয়ানা মামুনি অ্যাজ আরিয়ান বাবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু। আমার মেয়ে তোমার অনেক বড় ভক্ত, তুমি নিয়মিত ভিডিও দিও আপু। ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু। সেই সাথে আমার ছোট্ট মামনির জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর যখন দেখি আমার কিছু আপু ভাইয়েরা আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, ওগুলো পড়তে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে।
সেই সাথে ওইটার যে কতটুকু ভালো লাগা বা কতটুকু যে আমার কাছে খুশি লাগে, হয়তো বা তার পরিমাণটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর লিলি নীলু ব্লগস থেকে আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আপু আমার কেন জানি মনে হয় আপনি আগের মতো মনোযোগ দিয়ে ভিডিও দেন না। 2 মাস আগে আপনার ভিডিও দেখলে আমার শুধু দেখতেই ইচ্ছে করতো, আর এখন আপনি কোথাও যেন হারিয়ে যাচ্ছেন। আপু আমি জানি এত দূর এসে পিছিয়ে গেলে কতটা কষ্ট হয়, সেটা বুঝি আপু। ধৈর্যের ফল মিষ্টি হয়, আশা করছি আমরা আবার অর্নিল আপুকে ফিরে পাবো ইনশাআল্লাহ। সবার আগে আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মিষ্টি কমেন্টের জন্য। এই ব্যাপারটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি, আমি হয়তো বা ইউটিউব থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। যদিও এই ব্যাপারটা আমার অনেক আপুরাই বুঝতে পারেনি, তবে আমার এই লিলি আপু কিন্তু খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি যদিও আপুকে বলে বোঝাতে পারবো না কমেন্টটা পেয়ে আমি কতটা খুশি হয়েছি। তো আমার এই মিষ্টি আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আপু যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারেন। একটা কথা কি জানেন, আমি যতবারই আমার এই ইউটিউব চ্যানেলটাকে বিদায় জানানোর চেষ্টা করেছি না কেন, ততবারই কিন্তু আপনাদের কথা অনেক বেশি মনে পড়েছে। হয়তোবা আমার এই ভালো লাগার জায়গা থেকে বা আপনাদের ভালোবাসার টানে এই প্ল্যাটফর্মে বারবার যাই বলে আবার নতুন করে ফিরে আসা। আমার ম্যাক্সিমাম আপুরে এখন আমাকে কমেন্ট করে জানান যেন আমি রোজ ভিডিও দিই। সেই সমস্ত আপুদের উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ চেষ্টা করব রোজ নিয়মিত করে ভিডিও দেওয়ার জন্য। সে সাথে আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এই অর্নিল আপু আবার সেই আগের জায়গাটাতে ফিরে আসতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে কিন্তু কাজও অনেকটা দূরে এগিয়ে নিয়ে গিয়েছি। আজ যেহেতু শুক্রবার, আমার আরিয়ান আমাকে কতক্ষণ পরপরই জিজ্ঞাসা করছে আম্মু আজকে কি রান্না করবে। তো তারপর তার মতামতের উপর ভিত্তি করে আমি এখানে বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি বেশ ভালো করেই জানি যে সে বিরিয়ানিটাই পছন্দ করবে। আরিয়ান যদিও এখন ঘুমোচ্ছে, আমি বেশ ভালো করেই জানি সে ঘুম থেকে উঠলে বিরিয়ানি দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ হচ্ছে এটা তার পছন্দের একটা খাবার। সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আসলে মাঝখানে কয়েকদিন গিয়েছে যে দিনগুলোর মধ্যে আমার ছেলেটা অনেক অসুস্থ ছিল, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে ও কী পরিমাণে অসুস্থ ছিল। ভাত তো দূরের কথা, ওকে আমি পানিটাও ঠিকমতো খাওয়াতে পারিনি, এত বেশি অবস্থা খারাপ ছিল। আমার অনেক আপুরাই জানেন আরিয়ানের টনসিলের সমস্যা আছে, আর এই টনসিলের সমস্যা থেকে কিন্তু আমার ছেলের কয়েকদিন পরপরই এই জ্বরের সমস্যাটা হয়ে থাকে। পরে হচ্ছে আমি ডক্টর দেখিয়েছিলাম, তো উনি বললেন যেহেতু এখন বর্তমানে অতিরিক্ত গরম পড়ছে, সেই গরম থেকেই হচ্ছে ওর শরীর একটু বেশি পরিমাণে ঘামে, আর ওই ঘাম থেকে কিন্তু নর্মালি বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে। তো ওই জায়গায় থেকেই হচ্ছে আরিয়ানের একটু সমস্যা দেখা দিয়েছে, আর গলা নিচটা যেহেতু ওর অতিরিক্ত ঘামে, যার কারণে ওর টনসিলেও সমস্যা দেখা দিয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু মূলত ওর জ্বরটা এসেছে। তো আমার ছেলেটা কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি, অসুস্থতার রেশ কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। রান্না করতে করতে আজ আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি। তো আমার ছেলে যেদিন অসুস্থ ছিল ওই দিন ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কি খেতে চাও? তো যা যা বলেছে আমি কিন্তু সবই এনেছি। তো তারপর সে আমাকে একটা কথা বলেছে যেটা আমার মনে অনেক বেশি দাগ কেটেছে এবং আমার অনেক বেশি খারাপ লেগেছে। আমার ছেলে যখন আমাকে বলছিল মা আমি আব্বুর কাছে যাব, তো আসলে এই কথাটা শোনার পর না আমার অনেকটা কষ্ট লেগেছে। আশা করছি আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া প্রবাসে থাকেন। যাই হোক, তাকে কিন্তু আমি নানানভাবে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, হয়তোবা সে বুঝেনি বা বাচ্চা মানুষ তো হয়তোবা সে তার মনকে বোঝাতে পারেনি। তো সবশেষে কিন্তু সে তার আব্বুকে কল দিয়েছে আর বলছিল যেন আব্বু তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি অনেক বেশি অসুস্থ। তো আরও অনেক কথাই বলেছে। তো এটা শোনার পর না ওর বাবাও এক মুহূর্তে কান্না করে দিয়েছে। তো এগুলো দেখার পর আমারও অনেকটা কষ্ট লেগেছে। তবে তারপরও আমি নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, নিজেকে নিজেই বুঝিয়েছি এটা তো আর ঢাকা টু খুলনা না বা ঢাকা টু বরিশাল না যে খুব সহজেই সে চলে আসতে পারবে বা কি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিপদের সময় বা অসুস্থতার সময় যদি আমাদের প্রিয় মানুষজন আমাদের পাশে থাকে সেই সময়টাতে না অনেক বেশি ভালো লাগে, তাই না? নিজেদের কাছেও অনেক বেশি ভালো লাগে। আর অসুস্থ থাকলে তখন মনে হয় যে নিজে থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি, এরকম একটা কিছু। আপনাদের ভাইয়া যেহেতু বাইরে থাকেন, তো যতই ঝড় তুফান হোক না কেন
আমার বাচ্চারা যখন অসুস্থ হয় তখন কিন্তু আমারই দৌড়াদৌড়ি করা লাগে। হয়তোবা তিনি দূর থেকে সান্ত্বনা দেন, আলহামদুলিল্লাহ। তবে তারপরেও থাকে না, আসলে বেলা শেষে কিন্তু আমাদের কারো না কারো কোনো না কোনো এক জায়গা থেকে শূন্যতা নামক জিনিসটা কিন্তু থেকেই যায়। তবে তারপরে আসলে কিছু করার নেই। তিনি যেহেতু দূর প্রবাসে থাকেন, তিনি আমাদের জন্যই কষ্ট করছেন, আমাদের একটু ভালো থাকার জন্য। যাই হোক, আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই অবধি চলে এসেছেন, আশা করছি একটা লাইক দিয়ে যাবেন। আর যারা ভুলে গিয়েছেন, এই তো তাদেরকে মনে করিয়ে দিয়েছি, আপনারাও একটা লাইক দিয়ে যাবেন। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল টাইমে চলে এসেছি। তো এই পাশে হচ্ছে আজকে একটা ব্লাই করব। এখানে হচ্ছে আমি নর্মালি কেকের যে বোর্ডগুলো থাকে ওগুলোই নিয়ে নিয়েছি। সেই সাথে আমার কিছু পুরনো ফুল আর হচ্ছে কিছু পাতা, ওগুলো অনেক দিন ধরে একটা জায়গায় পড়েছিল। তো চিন্তা করেছি এগুলোকে নষ্ট করে কিলাম, দেখা যাক কোনো কাজে লাগানো যায় কিনা। তো দেখি এটা দিয়ে কি করতে পারি। আশা করছি আপনারা আমার ভিডিওর একদম শেষ অবধি থাকবেন। আগে এরকম একটা সময় ছিল যখন এই কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তবে এখন হয়তো ওই কাজগুলো থেকে অনেকটা দূরে সরে এসেছে ঠিকই, তবে এই সমস্ত কাজ করার প্রতি যে শখ বা আগ্রহ, ওইটা কিন্তু এখনও ঠিক আমার সেই আগের মতোই রয়ে গিয়েছে। পরের মতোই এগুলোর প্রতি আগ্রহ বা শখ আমার এখনও আছে। হয়তো বা হাতে তেমন একটা সুযোগ হয় না, যে কারণে করা হয় না। তো আর চিন্তা করেছি যেহেতু বাচ্চারা ঘুমিয়ে আছে, তো আরিয়ান যদিও ঘুমোচ্ছে, তবে ইয়ানাকে হচ্ছে ওর নানি হচ্ছে একটু বাইরে নিয়ে গিয়েছে। আরিয়ান যদিও একটু পর ঘুম থেকে উঠে যাবে, তবে তারপরেও কোনো সমস্যা নেই। চিন্তা করেছি আমার হাতে যতটুকু সময় আছে ওইটুকু সময়ের মধ্যেই কাজটা করে নেই। আপনারা কিন্তু চাইলে এভাবে আপনাদের ঘরে যদি কোনো রকমের পুরাতন কোনো ফুল থাকে বা কোনো পাতা থাকে, তো যেগুলো আর কি অবহেলায় বা অযথায় পড়ে আছে, তো ওগুলোকে চাইলে আপনারা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। এটা যদিও ওভাবে বলার কিছু নেই, তবে আশা করছি আমি কাজটা কিভাবে করছি ওটা আপনারা দেখে বুঝে নিতে পারবেন। এই কাজটা করার সময় কিন্তু আমি একবারে পুরোটা করে ফেলতে পারিনি, এর মাঝখানে কিন্তু আমি অনেকটা সময় নিয়েছি। তো হয়তোবা আমি এডিটিং করে এরকমটা বোঝা যাচ্ছে, হয়তোবা সব কিছু আমি একবারই করে নিয়েছি, না আসলে ওরকম না, করতে অনেকটা সময় লেগেছে। এর মাঝখানে আবার আরিয়ানও ঘুম থেকে উঠে গিয়েছিল, আশা করি আপনারা ওর হাত দেখেই বুঝতে পেরেছেন। ও কিন্তু আমাকে এখন টুকটাক হেল্প করছে, সেই সাথে আবার মাঝের মধ্যে দেখা যায় একটু একটু করে ডিস্টার্বও করছে। তো যাই হোক, এর মাঝখানে আবার ইয়ানাও চলে এসেছে। তো যতটুকু সম্ভব কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। যাই হোক, এটার কাজ কিন্তু একদমই শেষ। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো পিছনের সাইডটাতে আমি আরেকটু হচ্ছে লাগিয়ে দিচ্ছি, আর এটা লাগিয়ে দিলেই হচ্ছে আমার কাজ একদম শেষ। এই যে অবশেষে কিন্তু এটা বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আকাশে কিন্তু খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, তাই না? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।